আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে একটু অন্য ধরনের ফুলকপি ফ্রাই নিয়ে আসলাম। প্রথমে আমি ফুলকপিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প করে রসুন বাটা, এই দেখেন আধা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা দিয়ে দিব। আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি ফুলকপির পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা যার যতটুকু দরকার ততটুকু লবণ, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমার আরেকটু লাগবে, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আর একটা ডিম ভেঙে দিব। একটু সয়া সস দিয়ে দিলাম। আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি 1 টেবিল চামচের মতো ময়দাও দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো ভেজে উঠাই নিব। আমার ভাজা হয়ে গিয়েছে ফুলকপি। এখন এগুলো উঠাই নিচ্ছি। বাকিগুলো এখন দিয়ে দিব। আমি এখন ফুলকপি ফ্রাই দিয়ে একটু ভিন্নধর্মী তরকারি রান্না করব। কি নাম আমি বলতে পারবো না, আমি নিজে নিজে এটা বের করছি। এখন বুঝতেছি না কি নাম দিব, আপনারাই বলবেন কি নাম দিতে হবে। এই তেলের মধ্যে আমি একটু রসুন কুচি হলে ভালো হয়। আমি আর রসুন কুচি করি নাই, সেজন্য আমি বাটা রসুন দিয়ে দিলাম। কুচি রসুন আপনারা অবশ্যই রান্না করলে রসুন কুচিটা দিবেন। আমি এখন গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিব। এখন আমি কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। অল্প করে আদা বাটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমার কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিব। আমি এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দিব। এখন এই ফুলকপি ফ্রাই করে রেখেছি, ওইগুলাও দিয়ে দিব। ফুলকপি মাখানোর পরে একটু কর্নফ্লাওয়ার, ডিম এগুলা থেকে গিয়েছে, এর সাথে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটু আমি 1 টেবিল চামচ সস দিলাম, আরো 1 টেবিল চামচ দিব। আর সয়া সস দিব 1 টেবিল চামচ উঁচু করে। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন আমি খেয়ে দেখলাম আমার আর একটু গোলমরিচের গুঁড়া লাগবে, সেজন্য দিয়ে দিলাম। তাহলে এই চামচ ধরেন, চায়ের চামচে আমি 1 চামচ দিলাম। হয়ে গেছে আমার এই ফ্রাই। এখন এটার নাম কি দিব আমি জানি না। আমি আরেকদিনও বানিয়ে খেয়েছি, অনেক মজা লাগছে খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অবশ্য নিজে না খেয়ে আপনাদের সাথে শেয়ার করি না। আগে নিজে খেয়ে দেখি কেমন হলো, তারপরে আপনাদের সাথে শেয়ার করি।
ভালো হলে আপনাদের সাথে শেয়ার করি, আর যদি দেখি খেতে ভালো না লাগে তখন আর আপনাদের সাথে শেয়ার করি না। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটি কেমন হলো এবং আমার রান্নাটির একটা নাম দিবেন। আশা করি আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছে। আমি আরেকদিন বানিয়েছিলাম, তখন আমার বৌমা বাড়িতে ছিল না, বাসায় ছিল না, তো ও খায় নাই, শুধু আমরা 2-3 জন খেয়েছি। আজকে আমার বৌমাকে এটা বৌমার জন্য রান্না করলাম, সাথে আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারা রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।